مولاي صل وسلم دائما أبدا وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا প্রাণ খুলে وعلى آل سيدنا মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি যখন ওই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন জিহাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খুব সুন্দর হচ্ছে আরো জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद प्यारे हाजिरीन मजलिस যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পুত পবিত্র মাহফিলে বসার সুযোগ দিয়েছেন আমরা সকলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করি সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরো জোর দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ তাহারি পর বিশ্ব নবীর প্রতি জানায় অসংখ্য দরুদ ও সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা এই যে পুত পবিত্র মাহফিলে আমরা বসেছি এই মাহফিলের সম্মান ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক গুণে বেশি যেহেতু যে জায়গাতে কোরআনুল কারীম রাসূলের হাদিস শরীয়তের কথা আলোচনা হয় সে জায়গাটা অতি মর্যাদাপূর্ণ বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক যাদের ভালো চান আল্লাহ যাদের উপরে রাজি থাকেন আল্লাহ যাদের জান্নাতি বানাবার ইচ্ছা করেন আমার আল্লাহ তাদেরকে ধরে ধরে এরকম পবিত্র মাহফিলে আল্লাহ পাক হাজির করিয়ে দেন বলুন না সুবহানাল্লাহ অনেকের কাছাকাছি বাড়ি কিন্তু সময় হয়ে উঠবে না ঠিক মতো সময় দিতেও পারবে না বলবে লোক কুটুম্বিতে ঠেকাতে ঠেকাতে সময় চলে গেল আমি মাহফিলে বসতে পারিনি ওটা ভাই নসিবের ব্যাপার ভালো কাজ সবাই করতে পারে না সবাইকে দিয়ে আল্লাহ করিয়ে নেয় না ওগো আমার ভাইজানেরা মহান আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো আমার প্রিয় হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন পৃথিবীর মানবদেরকে বলে দিন আল্লাহ পাক বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা আপনি তাদের কাছে ওয়াজ নসিহত শোনান আমি আল্লাহ পাক আমার বাণীগুলো তাদের কাছে শুনিয়ে দেন কোন মুমিনের কাছে ঈমানদারের কাছে যদি আমি আল্লাহ আমার বাণী শোনানো হয় দেখা যাবে ওই ঈমানদার বান্দাটা অনেক গুণে উপকার পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন
যারা ইমানদার, যারা মুমিন, তাদের কাছে যখন ইসলামের বাণী শোনানো হবে তাদের কি হবে? উপকার হবে। কেন? তারা সেখান থেকে কিছু ওয়াজ নসিহত শুনে নিজের জীবনে সেটাকে চালাবে, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানটাকে নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে। তাতে কি হবে? তাদের লাভ হবে। তাই আল্লাহ বললেন তাদের কাছে ওয়াজ নসিহত শোনাও, এই ওয়াজ নসিহতের মধ্যে তাদের অনেক উপকার হবে। এটা আল্লাহর কোরআন। আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক তাবারক তাআলা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করলেন। আমার ভাইজানেরা, খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ পাকের বাণী তারা পৃথিবীর জমিনে মানবদেরকে শোনালেন, তার ইসলামের বাণী শোনালেন। কেন শোনালেন? এই কারণেই শোনালেন, কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক যখন বিচার করবেন, আল্লাহ পাক যে সময় তার বান্দা বান্দীকে ডেকে ডেকে বলবেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা পৃথিবীর জমিনে থাকাকালীন আমি আল্লাহর ইবাদত কেন করলে না, আমার হুকুম কেন পালন করলে না, আমি আল্লাহ পাক আমাকে কেন তোমরা রাজি করলে না? আল্লাহ পাকের বান্দা বান্দিরা এই সময় বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি আমাদের কাছে আপনার কোন বাণী আপনি দেন নাই, আপনার ইসলামের বাণী আমাদের কাছে আসে নাই, আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি নাই, আমরা ইসলাম সম্পর্কে বুঝতে পারি নাই, তারই কারণে আমরা ইবাদত করি নাই। এমন কথা যাতে কিয়ামতের দিনে কোনো মানুষ বলতে না পারে, এই কারণে আমার আল্লাহ তিনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ থাকবে তারা এত গুনাহগার হবে, আল্লাহ পাক বলবেন যে আমি আল্লাহ আমার বাণী কি তোমাদের কাছে যায়নি, আমার ইসলাম কি তোমাদের কাছে পৌঁছায়নি? এমন লোক থাকবে, সেদিন বলবে যে আপনার ইসলাম আমাদের কাছে আসেনি, আমরা জানতে পারিনি বলে ইসলাম মানেনি। এমন কথা যাতে কেউ না বলতে পারে, এই কারণে আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে তিনি পৃথিবীর জমিনে সময় সময়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক আমার আপনার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তামাম নবীদের নেতা বানালেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাকের রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের হাবিব, আপনি বলুন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কবে থেকে নবী হলেন? আল্লাহ পাক আপনাকে কবে নবী বানালেন? নবী আমার বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আদম নবীর মধ্যে যখন জীবন ছিল না, আদম নবীর মধ্যে যখন প্রাণ ছিল না, আমি নবী তখনও আল্লাহ পাকের দরবারে নবী হিসাবেই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বললেন যে হুজুর, আল্লাহ পাক আপনাকে কবে নবী বানালেন? আল্লাহ নবী বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম নবীর দেহের মধ্যে যখন প্রাণ ছিল না, আদম নবীর দেহের মধ্যে যখন জীবন ছিল না, শুধুমাত্র খালি একটা দেহ, খালি একটা বডি ছিল, ওই সময়ে আমি নবী আল্লাহ পাকের দরবারে নবী হিসাবেই ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, আদম নবীকে আল্লাহ প্রথম তৈরি করলেন। আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আদম নবীকে প্রথম তৈরি করলেন। আদম নবীকে তৈরি করার পরে দেখা গেল আদম নবী প্রথমে যখন জীবন পেলেন, আদম নবীর মধ্যে আল্লাহ পাক যখন প্রাণ দান করলেন, আদম নবী প্রথমেই তার মাথাটাকে উঁচু করলেন, আর মাথাটাকে উঁচু করার সঙ্গে সঙ্গে আদম নবী আল্লাহ পাকের আরশে আজিম তিনি দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ।
তাআলা আদম নবী আরশে আজিম দেখতে পেলেন। ওই আরশে আজিমের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী দেখতে পেলেন যে আল্লাহ পাকের পবিত্র নাম, আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মাদের নাম লেখা রয়েছে। আদম নবী এই লেখাটা দেখতে পেলেন। দেখতে 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 আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আদম নবীকে নিয়ে চলতে লাগলেন। সাত আসমান একটা আসমান নয়। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও আমার ভাইয়ানেরা, আমরা দুনিয়ায় বসে বসে দেখতে পাই এই একটা আকাশ আছে, না না, এর উপরে আরো 6টা আকাশ রয়েছে। আমার আল্লাহ পাক মোট 7 আসমান এবং 7 জমিন তিনি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা দেখি আমরা মনে করি যে একটা আকাশ, কিন্তু ওর উপরে আরো 6টা আছে। এই যে জমিন আছে, এই জমিনের তলায় আরো 6টা জমিন আছে। তাহলে 7 আসমান এবং 7 জমিন। আদম নবীকে তৈরি করার পরে আল্লাহ পাকের ফেরেশতারা আদম নবীকে নিয়ে ঘুরছেন, ভ্রমণ করছেন। কোথায় ভ্রমণ করছেন? একটা আসমান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে আল্লাহ পাকের আসমানটা দেখুন কেমন। ও আমার ভাইয়ানেরা, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতাদের সঙ্গে প্রথম আসমানে ঘুরতে লাগলেন। তিনি প্রথম আসমানে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন আদম নবী বর্ণনা করে বলেন, আমি আদম দেখতে পেলাম প্রথম আসমানে সর্ব জায়গাতে গিয়ে দেখতে পেলাম যে আল্লাহ পাক তামাম আসমানটাকে অন্য কিছু দিয়ে সাজাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পুরো আসমানটাকে বিশ্ব নবীর নাম দিয়ে তিনি সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেশ বাড়িয়ে রেখেছে, বেশ গলা টানছে। আদম নবী বললেন, আমি প্রথম আসমান ঘুরলাম, প্রথম আসমানে দেখলাম যে সারা আসমানে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের নামটা লিখে লিখে আল্লাহ আসমানটাকে সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার আপনার হাবিবকে কত মহব্বত করেন, আমার আপনার রসুলকে আমার আল্লাহ কত ভালোবাসেন দেখুন ভাই। ও আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের ফেরেশতারা আদম নবীকে নিয়ে চলতে লাগলেন। প্রথম আসমান পেরিয়ে চলে গেল, দ্বিতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমানে চলে গেল, চতুর্থ আসমানে চলে গেল, পঞ্চম আসমানে চলে গেল, ষষ্ঠ আসমানে চলে গেল, 7 নম্বর আসমানে চলে গেল। আদম আলাইহিস সালাম বর্ণনা করে বলেন, আমি আদমকে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা একটা নাই দুটো নাই 7 আসমানটাকে ঘোরালেন। আমি আদম 7 আসমান ভ্রমণ করলাম। ওই 7টা আসমানের মধ্যে আমি আদম নবী দেখতে পেলাম ওই আসমানের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্য কিছু দিয়ে তিনি আসমানটাকে সাজাই নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় নবী, আখিরি নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আল্লাহ পাক তিনি 7 আসমানটাকে আমার আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী কি বললেন? যে 7 আসমান ঘুরলাম, সমস্ত আসমানে দেখতে পেলাম যে সেই নবীর নাম লিখে লিখে আল্লাহ পাক সারা আসমানটাকে তিনি সাজিয়েছেন। অন্য কিছু দিয়ে আমার আল্লাহ আসমান সাজাননি, আল্লাহ আসমানটাকে সাজিয়েছেন তার প্রিয় নবীর নাম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসেন একবার দেখুন। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো করে লক্ষ্য করুন। মহান আল্লাহ পাক তাবারক তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আদম নবীকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহ পাক নবী আদমকে নিয়ে চলে যাওয়া হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বর্ণনা করে বলেন, আমি আদম আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে গেলাম। আল্লাহ পাকের দয়া জান্নাতে যে
দিয়ে আমি আদম দেখতে পেলাম আমার আল্লাহ পাক তিনি জান্নাতটাকে অন্য কিছু দিয়ে সাজাই নাই, আমার আল্লাহ পাক তার দয়া জান্নাতটাকে ওই নবীর নাম লিখে লিখে আল্লাহ পাক তার জান্নাতটাকে তিনি সাজিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি আদম দেখতে পেলাম জান্নাতের ভিতরে কিছু গাছ রয়েছে, ওই গাছগুলোকে লক্ষ্য করে আমি আদম দেখতে পেলাম ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় ওই নবীর নাম লিখেছে, জান্নাতি ইটের গায়ে আল্লাহ পাক ওই নবীর নাম লিখেছে। এমনকি দেখতে পেলাম জান্নাতের ভিতরে যে সমস্ত হুরেরা রয়েছে আল্লাহ পাক যাদেরকে অত্যন্ত সুন্দর রূপ দান করেছেন, আমি আদম দেখতে পেলাম ওই হুরগুলোর পক্ষের উপরে এবং আল্লাহ পাক ফেরেশতাদের কপালে দেখতে পেলাম, প্রত্যেকটা ফেরেশতার কপালে দেখতে পেলাম জান্নাতি গাছের প্রত্যেকটি পাতায় পাতায় দেখতে পেলাম, জান্নাতের প্রত্যেকটা ইটের গায়ে দেখতে পেলাম। আমি আদম দেখতে পেলাম তামাম জান্নাতটাকে আল্লাহ পাক বিশ্ব নবীর নাম লিখে লিখে আমার আল্লাহ পাক তার দয়ার জান্নাতকে তিনি সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বললেন জান্নাতের ভিতরে যে দেখলাম জান্নাতের যে সমস্ত ইটগুলো আছে সেই বিল্ডিং এর প্রত্যেকটা ইটের গায়ে দেখলাম ওই নবীর নাম। জান্নাতি যত গাছ আছে সমস্ত গাছে দেখলাম প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পাক বিশ্ব নবীর নাম লিখেছেন। আল্লাহর ফেরেশতারা আমাকে নিয়ে সাত আসমান থেকে শুরু করে এবং আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে শুরু করে যা ঘোরালেন আমি সর্ব জায়গায় দেখলাম যে শুধু আল্লাহ পাক সর্ব জায়গায় ওই বিশ্ব নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে লিখে আল্লাহ পাক তার দয়ার জান্নাতকে তিনি সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের ভিতরে যে সমস্ত হুরগুলো আছে আল্লাহ পাক যাদেরকে অত্যন্ত সুন্দর রূপ দান করেছেন এই হুরগুলোর বুকের উপরে দেখলাম ওই নবীর নাম লেখা এবং প্রত্যেকটা ফেরেশতাদের দেখলাম প্রত্যেকটা ফেরেশতার কপালে ওই নবীর নাম লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন নবী? তিনি শ্রেষ্ঠতম নেতা বিশ্ব নবী আমার। ওকে আমার ভাইজানেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দিন অতিবাহিত হতে লাগে, আল্লাহ নবী আদমের দিন অতিবাহিত হতে লাগে। আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন যে আদম নবী একা একা পৃথিবীর জমিনে থাকলে পৃথিবীতে বংশ বাড়তে পারে না। আমার আল্লাহ পাক ওই সময় আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। আম্মা জান হাওয়া আল্লাহ পাক তৈরি করলেন। আম্মা জান হাওয়া হওয়ার পরেতে আদম আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে তারা যখন ঘুমটা ভেঙে গেল, আদম নবী ঘুমটা ভেঙে যাওয়ার পরে আদম নবী জান্নাতের ভিতরে একজন সুন্দরী নারীকে দেখতে পেলেন। আম্মা জান হাওয়াকে দেখতে পেয়ে আদম নবী যেই এগোতে লাগলেন, যেই সামনের দিকে আগাতে লাগলেন, আমার আল্লাহ পাক ওই সময় বললেন, ওরে আদম রে, ওখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, স্টপ হয়ে যাও, বন্ধ হয়ে যাও। ওটা তোমার বিবি নয়, তোমার সঙ্গে বিবাহ হয় নাই, এখনো বিবাহ হয় নাই, তুমি কথা বলতে পারবে না। আমি আল্লাহ পাক যখন তোমার বিয়ে দিয়ে দেব, তোমার বিবি হয়ে যাবে, তোমার জন্য হালাল হয়ে যাবে, তখন তুমি কথা বলবে। এর আগে তুমি তোমার বিবির সঙ্গে কথা বলতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? যে ওটা একটা অপরিচিত নারী, ওই নারীর সঙ্গে বিবাহ হওয়ার আগে আর কথা বলা যাবে না। এখন তোমার জন্য হারাম। যখন তোমার জন্য আমি আল্লাহ বিয়ের ব্যবস্থা করব, বিয়ে হয়ে যাবে, তখন তোমার বিবি হয়ে যাবে, তোমার জন্য এটা হালাল হয়ে যাবে, তখন তুমি কথা বলবে। এখন আমাদের ছেলেরা কি করছে ভাই? উত্তর 24 পরগনার ছেলে ফোনে ফোনে কন্টাক্ট করে মুর্শিদাবাদের মেয়ের সঙ্গে বিয়ে করেছে। দক্ষিণ 24 পরগনার ছেলে হাওড়া জেলার মেয়ের সঙ্গে বিয়ে করেছে। ফোনে হয়তো ভাবছে যে হয়তো বয়স 18 থেকে 20 হবে, কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 42 বছরের বুড়ি। কিন্তু গলা তো এক একজনের এক এক রকম। অনেকের গলা ভালো থাকে, আওয়াজ ভালো থাকে। 40 বছরের কোন একটা মহিলা কথা বলছে, এ ভাবছে হয়তো 18 বছর, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে না, সত্যিকার 42। এর আগে অন্তত 2-10টা বাচ্চা তার আছে। ওকে আমার ভাইজানেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম
আম্মা জান খাবার দিকে যখন আগাতে লাগলেন আমার আল্লাহ পাক ওই সময় বললেন ওরে আদম রে ওখানে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ পাক যতক্ষণ তোমাকে বিবাহ না দেব ততক্ষণ তোমার বিবি হবে না, তুমি কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম বিয়ের দিন ঠিক হয়ে গেল। কে বিয়ে পড়াবে? মহান আল্লাহ পাক নিজে। আমার আল্লাহ আদম নবীর বিবাহে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে তিনি খুতবা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর যখন বিয়ে হয়ে গেল আল্লাহ পাক আদম নবীকে ডেকে ডেকে বললেন ওরে আদম রে তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে দাও। আদম আলাইহিস সালাম ওই সময় বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আদম তো জানি না মোহরানা কি জিনিস, মোহরানা তো কিছুই বুঝি না। আল্লাহ মোহরানা কি আমাকে একটু বুঝিয়ে বলেন। মোহরানা দিতে হবে, আমি আদম তো জীবনের প্রথমেই শুনলাম যে মোহরানা দিতে হবে। আদম নবীর বিয়েটা প্রথম তো না হয়, তাহলে আদম নবী জানবেন কিভাবে যে মোহরানা কি? আমরা জানি যেহেতু আমাদের গ্রামে সর্বসময় বিয়ে হচ্ছে, আমরা ভালো খবর রাখি যে হ্যাঁ মোহর বলে একটা জিনিস আছে যেটা মেয়েদের হক, তাদেরকে দিতে হয়, দিয়ে তার টোটাল বডির মালিক হওয়া যায়। তা আদম আলাইহিস সালামের প্রথম বিয়ে তিনি জানবেন কিভাবে মোহর? আমাদের দেশে দেখবেন 100টার মধ্যে 90টা মোহর আদায় হয় না। লাশ যতক্ষণ খাটিয়ায় না উঠবে ততক্ষণ মোহরের কোনো খোঁজ হবে না। লাশ থাকবে খাটিয়ায় শুয়ে, ইমাম সাহেব তখন জিজ্ঞাসা করবে যে বাড়ির দিকে যাও, ভাবের কাছে শুনে এসো যে মোহরটা দিয়েছিল কিনা। বলবে তোমার ভাই দেয়নি। 100টার মধ্যে 90টা বলছি ভাই, আমি তো একটা জায়গার ইমাম, এটা তো আমার নলেজ আছে। তাহলে আপনি বলুন যেটা হক, যেটা দেওয়া দরকার, 100টার মধ্যে 90টা মানুষ এখনো মোহরানা দেয়নি, খোঁজ খবরও রাখে না। তাদের বয়স হয়ে গেল, কবরে যাওয়ার পথে, কিন্তু খোঁজ নেই। খোঁজ হবে কবে? লাশ যখন খাটিয়ায় উঠবে তখনই খোঁজ হবে যে মোহরটা দিয়েছিল কিনা। বলবে দেননি কেন? বলে এত তাড়াতাড়ি 60 বছর পার হয়ে গেল, আমি বুঝতে পারিনি। মনে করিলাম সামনের বছরে দেবো, মনে করিলাম সামনের বছরে শস্যটা উঠলি শস্য বিক্রি করে দেবো, আবার ভেবিলাম ধানটা বিক্রি করে দেবো, মনে করিলাম পাটটা বিক্রি করে দেবো। এই করতে যে কিভাবে যে 60 বছর পার হলো তা আমি বুঝতে পারিনি। ও বুঝতে পারিনি। কিন্তু গরুর গোশও ভালো বুঝতে পারে যে কোনটা সিনা, কোনটা হাড়, কোনটা পুট, ও সব ভালো বুঝতে পারে বলে, কিন্তু মোহরানার বেলাও বুঝতে পারে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আদম মোহরানা কেমন করে দেব? আল্লাহ মোহরানা কি জিনিস আমাকে একটু বুঝিয়ে দেন না। আমার আল্লাহ পাক ওই সময় বললেন ওরে আদম রে তোমার বিবির হক, তোমার বিবির পাওনা, তোমার বিবির কাছে মোহরানাটা দিয়ে দাও। আদম আলাইহিস সালাম ওই সময় বললেন আল্লাহ মোহরানা আমার কাছে নাই, আমি কেমন করে আদায় করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললেন ওরে আদম রে আমার প্রিয় হাবিবের প্রতি, আখিরি জামানার নবীর প্রতি, সে জামানার নবী শ্রেষ্ঠতম নেতা সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর প্রতি 20 বার দরুদ পড়ে নাও, 20 বার দরুদ পড়ে নাও আমার নবীর প্রতি। 20 বার দরুদ পড়াটাকে আমি আল্লাহ পাক তোমার বিয়ে মোহরানা হিসাবে আমি আল্লাহ পাক কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইজানেরা, আদম নবী পৃথিবীতে প্রথম এলেন আর রাসূল আসবেন সবার শেষে। আদম নবীর বিয়েতে আমার আল্লাহ পাক আমার হাবিবের প্রতি দরুদ পড়িয়ে নিয়ে আল্লাহ পাক এটা तमाम পৃথিবীকে প্রমাণ করে দেখালেন যে ওগো পৃথিবীবাসীরা শুনে নাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে সকলের শেষে পাঠিয়েছি বটে, কিন্তু আমার হাবিবের সম্মানটাকে আমি আল্লাহ সর্ব জায়গায় বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছি শেষে, কিন্তু হাবিবের স্মরণ, হাবিবের সম্মান, হাবিবের ইজ্জত সর্ব জায়গায় আমি আল্লাহ পাক বজায় রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
ওকে আমার ভাইজানেরা, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতের ভিতরে রয়েছেন। দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ডেকে ডেকে বললেন, ওরে আদম রে, আমার জান্নাতের ভিতরে যেটাই মন চায় সেটাই ঘুরবে, আমার জান্নাতে যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা খাইবে। তবে আদম রে, ওই দয়ার জান্নাতের ভিতরে যে তুমি গন্ধম নামীয় গাছটা দেখতে পাও, ওই গাছের যেন ধারে মোটে যাবে না, ওই গাছের ফল যেন খাবে না। ওকে আমার ভাইজানেরা, ইবলিস শয়তান আমাদের জন্য বন্ধু না শত্রু? বাপ একটু বলেন, ইবলিস বন্ধু আমাদের জন্য শত্রু। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইবলিসের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিলেন। কিন্তু ভাই বলেন, পৃথিবীর কোন মানুষ তার শত্রুর সঙ্গে কি বন্ধুত্ব কেউ করতে চায়? দেখা যায় না। কিন্তু মানুষ শত্রুর সঙ্গে শত্রুতা করতে চায়, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ প্রকাশ্য বলে দিলেন যে তোমাদের জন্য শত্রু। আমরা কিন্তু সেই শত্রুকে শত্রু না ভেবে, তাকে বন্ধু ভেবে তার কথা মতো আমরা জীবন যাপন করছি। ইবলিস বলল নামাজ পড়তে হবে না, আমরা মেনে নিয়েছি। ইবলিস বলল রোজা রাখতে হবে না, আমরা মেনে নিয়েছি। ইবলিস বলল হজ করতে হবে না, তোমার টাকা নষ্ট হবে, আমরা সেটা মেনে নিলাম। ইবলিস বলল যাকাত দিলে তোমার ধন দৌলত কমে যাবে, আমরা সে কথা মেনে নিলাম। ইবলিস বলল মিথ্যে কথা বলো, আমরা র্যান্ডম মিথ্যে কথা বলছি। ইবলিস বলল মদ খাও, চুল্লু খাও, জুয়া খাও, এইভাবে অনেক রকমের হারামের কাজ তোমরা করো, আমরা ইবলিসের কথা মতো জীবন যাপন করছি। আল্লাহ বললেন তোমাদের জন্য শত্রু, শত্রুর সঙ্গে বন্ধুত্ব তোমরা করো না। আমরা এত বড় হতভাগা কপাল ফাটা মুসলমান ভাই, আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে, আল্লাহর হুকুমটাকে ফলো না করে ইবলিস যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবে চলাফেরা করছি। আমরা যদি ইবলিসের বন্ধু হই, তাহলে আমাদের কি নাজাতের কোনো রাস্তা থাকবে? কোনো রাস্তা থাকবে না। ভাই ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আমার আল্লাহকে চিনুন। আমার আল্লাহ তার রহমত, তার দয়া কিন্তু তিনি বন্ধ করে দেননি, দিয়েছে। ওগো আমার ভাইয়ারেরা, একটা গায়ের কওম, একটা অন্য ধর্ম অবলম্বী মানুষ, তিনি নামাজ পড়ে না, তিনি আল্লাহ পাকের হুকুম পালন করে না। এরপরেও দেখা যায় আমার আল্লাহ পাক যখন তিনি আসমান থেকে বৃষ্টি দান করেন, শুধু কি মুসলমানদের জমিতে বৃষ্টি পড়ে, আর অন্য ধর্ম যারা মানে তাদের জমিতে কি বৃষ্টি পড়ে না? পড়ে না? তাহলে আল্লাহর রহমত সবারকে আল্লাহ দান করছেন। তবে ঈমানদারদের দুটো জায়গায়, কোথায়? ঈমানদাররা পাবে দুনিয়া এবং আখিরাত, বলুন সুবহানাল্লাহ। আর বেদিনেরা, বেঈমানেরা পাবে শুধুমাত্র দুনিয়ায়, ওদের আখিরাতে জিরো জিরো ছাড়া আর কিছু নেই। ওগো আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ দয়া বন্ধ করে দেন নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, বুখারী শরীফে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমতটাকে নিয়ে, দয়াটাকে নিয়ে আমার আল্লাহ পাক একটা ভাগে নয় 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে তো ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক একটা ভাগ রহমতটাকে নিয়ে, একটা ভাগ দয়াটাকে নিয়ে আল্লাহ নবী আদম থেকে শুরু করে আখিরি জামানা নবী পর্যন্ত তাম পৃথিবীতে যত মানব আসবে, যত জিন আসবে, যত প্রাণী আসবে, সকলের অন্তরে আল্লাহ পাক ওই একটা ভাগ রহমত কিঞ্চিত কিঞ্চিত করে বন্টন করে দিয়েছেন। আর বাকি 99টা ভাগ আল্লাহ পাকের নিকটে মওজুদ রয়েছে। বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 99টা ভাগ রহমত আমার আল্লাহ পাকের কাছে রয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে, হাসরের দিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো সূর্যের 12টা মুখ খুলে যাবে, সূর্য খুব কাছাকাছি এসে যাবে, এত রোদ্দুর তাপ বেড়ে যাবে, এমন একটা তাপ শুরু হয়ে যাবে, ওগো আমার ভাইজানেরা, তামাম পৃথিবীটা পুড়ে পুড়ে লাল তামা হয়ে যাবে। আপনারা দেখেছেন লোহা যারা বানাই, কামার যারা কর্মকার, দেখবে দা বানান বলুন আর নিড়েন বানান বলুন আর খুন্তি বানান বলুন, দেখবেন লোহাটাকে যখন কয়লা
কয়লার ভিতরে ঢুকিয়ে দেবে, যখন 10 মিনিট পরে বার করে ওই কয়লাটা যেমন লাল টুকটুকে হয়ে যায়, আল্লাহ পাকের সূর্যেরই উত্তাপে সূর্যেরই তাপে তামাম জমিনটা পুরো ওই রকম লাল তামা তামা হয়ে যাবে। মানুষের মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওগো আমার ভাইজানেরা, যেমন দেখা যায় ভাতের হাঁড়িতে ভাত হওয়ার সময় যেমন ভাতগুলো টকবক টকবক করে ফুটতে লাগে, ওই হাসরের ময়দানে মানুষের মাথার ঘিনুগুলো ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটতে থাকবে। এমনকি দেখা যাবে মানুষের ঘিনুগুলো কারো ঘিনু কান দিয়ে বার হয়ে যাবে, কারো ঘিনু নাক দিয়ে বার হয়ে যাবে, কারো ঘিনু কান দিয়ে বার হয়ে যাবে। এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দয়াময়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানান যে আল্লাহ পাক রহমতটাকে দিয়ে 100 ভাগে ভাগ করলেন, 99টা ভাগ আল্লাহ পাকের নিকটে রয়েছে। একটা ভাগকে নিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। ওই যে 99টা ভাগ রহমত আল্লাহ পাকের কাছে রয়েছে। আল্লাহ পাক ওই দিনেতে তার বান্দা বান্দির উপরে আমার আল্লাহ পাক তার দয়া তিনি দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতটাকে কতটা ভাগ করলেন? 100 ভাগ। একটা ভাগ সারা পৃথিবীতে আল্লাহ ছড়ালেন, আর 99টা ভাগ আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক তার বান্দা বান্দিকে আল্লাহ কখনো চান না যে ওরা আমার জাহান্নামার আসামি হোক, ওরা আমার জাহান্নামার ভিতরে ঢুকুক, এটা আমার আল্লাহ কখনো চান না। আল্লাহ পাক ওই 99টা ভাগ রহমত আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ পাক তার বান্দা বান্দির উপরে কিয়ামতের দিনে দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সেই রহমত, আল্লাহর সেই দয়া পেতে গেলে আমাদেরকে তো দয়ার পাত্র সাজতে হবে না ভাই? যদি আমরা পরিচিত আল্লাহর দয়ার পাত্র সাজতে না পারি, আল্লাহ কি আমাদের প্রতি দয়া করবেন? কখনো না। তাহলে আমাদেরকে জীবনটাকে তৈরি করতে হবে সেইভাবে। আমরা কত গুনাহ করি, কত অপরাধ করি, এরপরেও আল্লাহ তার দয়া তার রহমত তিনি বন্ধ করে দেন। দিয়েছেন? দেননি। আল্লাহ দেখেন যে আমার বান্দা বান্দি ফিরে আসে কিনা, ওরা আমার কাছে ফিরে আসে কিনা। আল্লাহ পাক সময় দেন, আমার বান্দা বান্দি দেখি ভুল তো করছে, ওরা ফিরে আসে। ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নিকটে ফিরে আসো। আমার আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে রাজি করুন, আল্লাহকে খুশি করুন, তবে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে তিনি রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আদম রে, আমার জান্নাতের ভিতরে তুমি থাকবে, তোমার যেথায় মন চাই সেটাই ঘুরবে, আমার জান্নাতে যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা খাইবে। তবে আদম রে, ওই যে গন্ধম গাছটা তুমি দেখতে পাও, ওই গাছের ফল যেন কখনোই খাবে না। ওগো আমার ভাইজানেরা, ইবলিস শয়তান ধোঁকা দিতে লাগলো, ইবলিস শয়তান দাগা দিতে লাগলো। আম্মা জান হাওয়াকে বুঝালেন ইবলিস শয়তান, বললেন ও আম্মা জান হাওয়া রে, তোমরা যদি এই গন্ধম গাছের ফলটা না খাও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেবে। ইবলিস কি বললেন? যদি ফল না খাও তাহলে এই সুন্দর জান্নাত থেকে তোমাদের পৃথিবীতে নামিয়ে দেবে, সে জায়গা খুব ভালো নয়। আর ওই ফলটা খেলে চিরজীবন জান্নাতে থাকতে পারবে। যদি থাকতে চাও সারা জীবন জান্নাতে, তাহলে ফলটা খেয়ে নাও। এখন জান্নাতে থাকার ইচ্ছা কার না জাগে ভাই? তো সবারই মন চাই যে আমি থাকি। ওগো আমার ভাইজানেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথা শোনার পরেতে মনটা নরম হয়ে গেল। আম্মা জান হাওয়া গন্ধম নবী গাছের ফলটা খাবে, নিজের স্বামী আদম নবীকে ডেকে ডেকে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি শুনেছি এই ফলটা যদি না খাওয়া হয় আমার আল্লাহ পাক আমাদেরকে তিনি জান্নাত থেকে বাইর করে দেবেন। এই জান্নাতে যদি চিরজীবন থাকতে হয় তাহলে গন্ধম গাছের ফলটা খাওয়া লাগবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বুঝিয়ে আম্মা জান হাওয়া গন্ধম গাছের ফলটা যখন খেয়ে ফেলল, দেখতে পাওয়া গেল আদম নবীর শরীর থেকে সমস্ত কাপড়গুলো পড়ে গেল। আম্মা জান হাওয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো পড়ে গেল। আদম আলাইহিস সালাম গাছ থেকে 3টি পাতা নিয়ে তিনি তার শরীরকে ঢেকেছিলেন বলে পুরুষের কাপড়ের কাপড় দেওয়া হয় 3টে।
পুরুষ মারা গেলে কটা কাফন দেওয়া হয় ভাই? 3টে দেওয়া হয়। আদম নবী গাছ থেকে 3টি পাতা নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনি গাছ থেকে 5টি পাতা নিলেন বলে মায়েদের ইন্তেকালের পরে তাদের কাফনে কাপড় দেওয়া হয় 5টা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক দয়ার জান্নাত থেকে বাহির করে দিলেন, তারা দুনিয়াতে চলে এলো। আম্মা জান হাওয়া এক জায়গায় চলে গেল, আব্বা জান আদম আলাইহিস সালাম অন্য জায়গায় চলে গেল। ও আমার ভাইজানেরা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আদম নবী আম্মা জান হাওয়া বারবার কাঁদিতেছেন আল্লাহ পাকের নিকটে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কেঁদে কেঁদে জারি জান হয়ে যাচ্ছেন আর বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আমাদের প্রতি যদি রহম না করেন, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি আল্লাহ, তুমি যদি আমাদের প্রতি রহমত না করো, আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত দিকে অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আমার ভাইজানেরা, আদম নবী একটানা 400 বছর ধরে তিনি কেঁদেছিলেন আল্লাহ পাকের নিকটে। আদম নবী 400 বছর ধরে কাঁদলেন, সামান্য একটা ভুল করার কারণে আদম নবী 400 বছর ধরে কাঁদলেন। ও আমার ভাইজানেরা, যখন 400 বছর হয়ে গেল, দেখতে পাওয়া গেল আদম নবীর অন্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর কথাটাকে আল্লাহ আদম নবীকে স্মরণ করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বলেন তো? সেই প্রথম বলছিলাম না যে আদম নবীকে প্রথম তৈরি করার পরে তিনি আরশে আজিমে কি দেখেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে প্রথম জীবন পাওয়ার পরে আদম নবী সেই কথাটা মনে উঠলো, আল্লাহ মনে করিয়ে দিলেন। আদম নবীর মনে পড়ে গেল। এর মধ্যে কত বছর পার হলো? 400 বছর পার হয়ে গেল, সামান্য একটা ভুলের কারণে। আমি আপনি সারা দিনে কত ভুল করি, কতবার ক্ষমা চাই, কতবার মাপ চাই, আমরা কতবার কাঁদি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আদম নবী যখন মনে পড়ে গেল, আদম নবী এই সময় আল্লাহ পাকের নিকটে দোয়া করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আদম তোমার নিকটে দোয়া করছি আল্লাহ। এই দোয়া করতে করতে 400 বছর পার হয়ে গেল। ও আমার ভাইজানেরা, খুব ভালো করে লক্ষ্য করুন, পরিষ্কার কিতাবের মধ্যে এসেছে আদম নবী এত কান্নাকাটি করেছিলেন, আদম নবীর চোখ থেকে এত পরিমাণ পানি বেরিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে আদম নবীর একা চোখের পানিগুলো যদি ডালিপাল্লার একদিকে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিগুলো যদি একদিকে দেওয়া হয়, আদম নবী এত কান্নাকাটি করেছিলেন, আদম নবীর একা চোখের পানির পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, 400 বছর পরে আদম নবী বললেন, আদম নবীর মনে যখন উঠলো আল্লাহ পাক আরশে আজিমের কথা যখন মনে উঠে গেল, আদম নবী ওই সময় বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আদম তোমার প্রিয় হাবিবের ওসিলায় দোয়া চাচ্ছি আল্লাহ, তুমি আমাকে কি ক্ষমা করবে না, আমাকে কি maaf করবে না? আমার আল্লাহ পাক ওই সময় ডেকে ডেকে বললেন, ওরে আদম রে, আমার হাবিব সম্পর্কে কেমন করে তুমি জানতে পারলে? আদম নবী এই সময় বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি যখন প্রথমে আমাকে তৈরি করলে আল্লাহ, আমি আদম জীবন পাওয়া মাত্রই তোমার আরশে আজিম দেখতে পেয়েছিলাম, তোমার আরশে আজিমের গায়েতে ওই নবীর নাম লেখা ছিল আল্লাহ। ওই নবী যদি তোমার প্রিয় না হয়, ওই নবী যদি তোমার মহব্বতের বান্দা না হয়, আল্লাহ পাক তোমার প্যারা বান্দা যদি না হয়, কেন তোমার পবিত্র নামের পাশে সেই নামটা লেখা হলো এবং নামটা অন্য কোথাও লেখা হলো না? সেই নামটাকে লেখা হলো তোমার আরশে আজিমে লেখা হয়েছে আল্লাহ। আমি আদম বুঝতে পেরেছি আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে সবথেকে প্রিয়তম বান্দা ওটাই তোমার প্রিয়তম বান্দা, ওটা তোমার মহব্বতের বান্দা আল্লাহ পাক। আমি আদম বুঝতে পেরে ওই নবীর ওসিলা নিয়ে দোয়া যাচ্ছি আল্লাহ, তুমি আমাকে কি ক্ষমা করবে না, আমাকে কি maaf করবে না? ওগো আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আদম নবীর কথা শোনার পরে মহান
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি সত্য কথা বলেছো, তুমি হক কথা বলেছো আদম, তোমার কথা আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আদম রে, 400 বছর কেন, 4 লক্ষ বছর ধরে যদি তুমি কাঁদতে, আর 4 লক্ষ বছর ধরে যদি কাঁদতে, আমার হাবিবের ওসিলা যদি তুমি না দিতে, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করতাম না। মহান আল্লাহ পাক বললেন, ওরে আদম রে, আমার হাবিবের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ পাক আমার রহমতের জরিয়ায় জোশ পেরে উঠলো, আমার হাবিবের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ পাক থাকতে পারি না। ওরে আদম, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? আমার হাবিবের ওসিলা যদি না দিতে, 400 কেন 4 লক্ষ বছর ধরেও যদি কাঁদতে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতাম না। তুমি আমার হাবিবের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। তাহলে বুঝুন ভাই, যে আদম নবীর সম্মান, আদম নবীর ইজ্জত আল্লাহ পাক যেমন বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব শ্রেষ্ঠতম নেতার সম্মান আল্লাহ পাক তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠতম নেতা যেমন বানিয়েছেন, আমার আপনার হাবিবের ইজ্জত সম্মান সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহ পাক উচ্চ করেছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার আপনার হাবিবের সম্মান। আরেকবার বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चली आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত কেঁদে ডাকলাম তাদের চাইল না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না, জিয়ারতে যাব আমি সোনারি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলের সম্মান সর্ব জায়গায় আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। সেই হাবিবের ওসিলায় আদম নবী দোয়া চাইলেন, আদম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, আল্লাহ তাকে মাফ করলেন। আমরা যদি খাঁটি মন নিয়ে সেই নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ কি আমাদের কি মাফ করবেন না? অবশ্যই করবেন। সেই বিশ্ব নবী দিবসের মাহফিল থেকে আমাদের একটু শিক্ষা অর্জন করতে হবে ভাই। সেই নবীর সুন্নাতগুলো একটু একটু করে আমাদের জীবন একটু পরিচালনা করতে হবে, নিজের জীবনটাকে রাসূলের সুন্নাত দিয়ে সাজাতে হবে, তবে সেই জীবনটা সোনায় সোহাগ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা